আবারও সকলকে স্বাগতম নেক্সট জেন ইবিআই এর অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা নিয়ে আসলাম আরেকটি বাংলা ক্লাস। আজকের আমরা ক্লাসে শিখবো হচ্ছে সমাস। কিন্তু আসলে সে ধরনের সমাস নয় যে ধরনের সমাস আমরা নিত্য শিখে থাকি। যেমন আমরা শিখি কি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, এমন করে ৬ প্রকারের সমাস। তো আজকে আমরা এই দ্বন্দ্বে যাব না যে সমাস ৬ প্রকার কি সমাস ৪ প্রকার। আজকে আমরা শিখবো যে এই ধরনের সমাসের বাইরে আর যে সমাসগুলো আছে আমরা সাধারণত সেগুলোকে কি করি, আসলে ওভাবে উপেক্ষা করে চলে যায় বা ওভাবে দেখি না, কিন্তু কম্পিটিটিভ এক্সামসে এগুলো তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমি সেগুলোই তোমাদের সামনে সমাধান দিব, একটু মনোযোগে লক্ষ্য করো। তো আমরা যে ৬ ধরনের সমাজ অথবা ৪ ধরনের সমাসকে জানি বা চিনি, তার বাইরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে নিত্য সমাস। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো এর নাম শুনেছ, নিত্য সমাস, কিন্তু কখনো আসলে ওভাবে ঘেঁটে দেখা হয়নি যে নিত্য সমাস আসলে কি জিনিস। আজকে আমরা একদম নিত্য সমাসের পোস্টমর্টম করে এটা তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, নিত্য সমাস কি, কেন, কিভাবে, এই সংজ্ঞায়নের সাথে আমরা যাব না। আমরা নিত্য সমাসকে দেখলেই চিনতে পারবো। আজকে আমরা এমনই কিছু নিত্য সমাসের রূপ তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, নিত্য সমাস হচ্ছে এমন একটা সমাস যার পরপদে আমাদের থাকবে অন্তর, যার পরপদে যোগ হবে অন্তর, এই শব্দগুলা। তাহলে এই অন্তর পরপদ দিয়ে কি ধরনের শব্দ আমাদের সমাস হতে পারে একটু দেখে নিই। আমাদের হতে পারে দেশান্তর। দেখো, এর শেষেও কি আছে? অন্তর। আমাদের হতে পারে কি? গ্রামান্তর। হুম, তাহলে দেশান্তর, গ্রামান্তর, এই শব্দ, এই সমাসগুলো শেষে আমরা কি দেখছি? অন্তর পরপদটি, তাই না? তাহলে এটা তোমরা চোখ বুঝলেই এটা এক রকমের তোমাদের ট্রাস্ট হয়ে যাবে যে আসলে কত সহজে আমরা আজকে নিত্য সমাস শিখলাম। তো সবাই বলো তো এটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের নিত্য সমাস। তো এখন আমরা যখন এটা ব্যাস বাক্যে যাবো, ব্যাস বাক্যটা কিভাবে হবে? শুধু মনে রাখবা যে যেই সমস্ত পদের অন্তর পরপদটি যুক্ত আছে তার ব্যাস বাক্যে শুধু যুক্ত হবে অন্য শব্দটি। তাহলে এর ব্যাস বাক্যটা দাঁড়াবে অন্য দেশ এবং গ্রামান্তরের অন্য গ্রাম। ঠিক আছে? তো আমরা একটা শিখলাম যে যেটা হচ্ছে পরপদ আমাদের হচ্ছে কি? অন্তর। এই অন্তরটা হচ্ছে আমাদের নিত্য সমাসের একটি পরপদ। নিত্য সমাসে আমাদের আরেকটি পরপদ আছে, আমরা এখন সেটা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আমাদের মাত্র। এখন কোন ধরনের শব্দ বা কোন ধরনের সমাসের শেষে মাত্র যোগ হয় কেউ বলতে পারবে? হয় শুধুমাত্র, হয় নামে মাত্র। দেখো, এই দুটো শব্দ, এই দুটো সমাসকে খুব সুন্দর করে খেয়াল করো। দুটো সমাসের শেষে আমরা পরপদ হিসেবে কি পাচ্ছি? মাত্র পাচ্ছি না? তো মাত্র অথবা অন্তর, এই পরপদ দেখে আমরা নির্ধারণ করতে পারি যে এই সমাসটি হচ্ছে আমাদের নিত্য সমাস। তাহলে এর ব্যাস বাক্য কিভাবে হবে? এর ব্যাস বাক্য হবে কেবল নাম। এরকম যে এই যে যে আমাদের যে পুরো পদ থাকবে এর পূর্বে কেবল শব্দটি যুক্ত করতে হবে। তো এর মাধ্যমে হচ্ছে আমরা আজকে জানলাম যে কিভাবে সহজে আমরা নিত্য সমাসটা জানতে পারি। তো পরবর্তীতে আমাদের নেক্সট জেন ইবিআই অনলাইন প্ল্যাটফর্মে আসবে তোমাদের জন্য অন্যান্য বাংলা ক্লাস। তো তোমরা আশা করি আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে।